দেখো মাধ্যমিক 2025-এর জন্য একটা সাজেস্টিভ ম্যাথ বলতে পারো বা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ বলতে পারো। তো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটাকে তোমরা কিভাবে সমাধান করবে এখন আমি তোমাদের দেখাবো। তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, tan থিটা প্লাস cot থিটা সমান 2 দেওয়া আছে। তাহলে আমরা এখানে প্রথমত আমি যদি লিখে নিই যে tan থিটা প্লাস cot থিটা সমান আমার দেওয়া আছে 2, এই cot থিটা জায়গাতে আমরা বসাবো কি 1/tan থিটা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি tan থিটা প্লাস 1/tan থিটা সমান আমরা পাচ্ছি 2। tan থিটা যদি আমরা লসাগু করি তাহলে আমরা কত পাচ্ছি, দেখো tan দিয়ে গুণ করলে হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে 2। তাহলে কোনাকুনি গুণ করে দিলে আমরা পাচ্ছি tan স্কয়ার থিটা মাইনাস 2, সরি এখানে একবারে, আচ্ছা ঠিক আছে চলো আমি করে দিচ্ছি, প্লাস 1 সমান হচ্ছে 2 tan থিটা। এরপর এইটাকে যদি আমরা বাম দিকে যদি নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 সমান 0, বা যাকে বলা যেতে পারে tan থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0। এবং এখান থেকে আমরা বলতে পারি যে tan থিটা মাইনাস 1 সমান 0 এবং tan থিটা সমান হচ্ছে কত 1। ঠিক আছে, তো tan থিটা সমান 1 এইটা প্রয়োগ করে তুমি করতে পারো, আর অথবা তুমি থিটার মানটা 45 বের করেও তুমি করতে পারো। তো আমি সহজভাবে আমাদের tan থিটার মানটা 1 বসিয়ে আমাদের সুবিধা হবে, তো সেই জন্য আমি এইভাবেই করবো। তো এখানে দেখো দেওয়া আছে tan টু দি পাওয়ার 2024 থিটা। তাহলে এইটাকে আমরা কি করতে পারি, দেখো tan টু দি পাওয়ার যদি 2024 থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে tan থিটা তার হোল টু দি পাওয়ার 2024। ঠিক আছে, এবং এই cot মানে তো 1/tan থিটা তার হোল টু দি পাওয়ার তুমি 2024 লিখতে পারো, বা তুমি এর মাথাতেও লিখতে পারো। তো এখানে দেখো tan এর মান কত দিয়েছে 1, তাহলে আমরা এখানে লিখে দিলাম 1 টু দি পাওয়ার 2024 যুক্ত এই দেখো 1/1 মানে কত 1ই হয়ে যাবে আসলে, তো 2024। তো তাহলে 1 টু দি পাওয়ার 2024 হোক আর বা যত বড় সংখ্যা হোক না কেন তার মান কিন্তু 1 যুক্ত এটা হচ্ছে 1। তাহলে এই উত্তর পেয়ে গেলাম আমরা কত না 2। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু মানে মূল বিষয় কিন্তু এইভাবে কিন্তু 1 আসবে এবং সেইগুলো তুমি 1 টু দি পাওয়ার বসিয়ে দেবে, তাহলে তোমার উত্তর আসবে। এবং শর্টকাটে তুমি দেখতে যাও শুধু উত্তরটা যদি মনে রাখতে চাও তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে 1 + 1 = 2 কিন্তু উত্তর হয়। ঠিক আছে, এই ধরনের যখন 2024 হবে বা 2027 হবে বা যে কোনো একটা সংখ্যা, কারণ তুমি 1 টু দি পাওয়ার ছাড়া অন্য কোনো সংখ্যা কিন্তু 2024 বের করাটা সম্ভব নয় আমাদের পক্ষে। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো।